হ্যালো, আসসালামু আলাইকুম। গতকালকে এই ভিডিওটা দিছিলাম। তো এই ভিডিওটাতে আমাকে একজন আপু কথাটা লিখছে। আপুটার এই কথা শুনি ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে। ছোটবেলা গ্রামে যখন ছিলাম তখন মানুষ বলতো "সত্যিয়া মায়া লাগো কত রকম না কথা"। এরকম এই মহিলার মতন এরকম অনেক মহিলার কথা আছে যে এইগুলো হচ্ছে সত্যিয়া মায়ালা, যেটা একবারে আমগো খাস গ্রামের ভাষায়। যে আমার কথা হয়েছে যে হেতে একটা জামাই লগে হিটলারি করছে, এটা জামাই স্বর্ণ গয়না লই চলে গেছে, এই জামাইতে হেতি খুন হইছে, আরে যাই মামলা করছে, থানার মধ্যে মামলা করছে, মামলা লড়তে আছে, এত টাকা ডালতে আছে খুন হওয়ার পরে। তাহলে হেতার সমস্যা নাই, আমনের এত সমস্যা কিনলেই হেতারা পরক্রিয়া করছে, হেতি আছে না এটা করছে সেটা করছে, আমনের তো মাথা ব্যথা কিনলে মানে যেতাগো সমস্যা হেতাগো কোনো সমস্যা নাই, আমনে আছে না থার্ড পার্সন নাই, আপনি উল্টা পাল্টা বকতেছেন। কিরকম নিচু মস্তিষ্কের মানুষ তারা, তারাই মানে একটা খুনের জায়গায় তারা অন্য জিনিস ঢুকে দিতে আছে। আরে বাইরে এটা তো একটা ফ্যামিলি প্রবলেম, এই জায়গার মধ্যে ওইটা লই আবার কইতেছে আমি কথা কই না কিনলে ওইটা লই আমার কথা কোনের কারণ কি? ওটা তো তাদের ব্যক্তিগত কারণ, তারা যেহেতু ওটা প্রকাশ করে নাই, তাহলে আমি কেন ওটা প্রকাশ করবো? ওটা প্রকাশ করতে যাবো আমি? কিনলে কেন বা আমার ঢুকাইবো? আমনের বা আমার দোকান এটা বন্ধ করে দেন, জিয়ে নিয়ে নেবা আমার দোকান কিনলে আপনার, আমার এটাই মাথা ধরে না। মানে ওইসে খুন, হেতারা কয় হেতারা লাগাই দিচ্ছে অন্য জিনিস লই। মানে ওটা হচ্ছে নিজের হেতাকে পার্সোনাল প্রবলেম, এটা আপনারা তো চাইতে কয় না কেউ। এটা যদি এত প্রবলেম হইতো, এত যদি এরকম খারাপ হইতো ওই মহিলাটা, তাহলে তার প্রথম স্বামী প্রথম স্বামী যে মামলা করতো না, এই জিনিসটা মাথাতে ইয়ে না, সাধারণ একটা বিষয়। উল্টা আপনারা ওই মেয়েটারে হেনস্থা করতেছেন, শেখ সাহেবের হেনস্থা করতেছেন, এগুলো বাদ দেন। পারলে ওই মেয়েটা যেন জাস্টিস পায় ওইটা চিন্তাধারা করেন, ওইটা নিয়ে পারলে পোস্ট করেন, যেন মেয়েটা একা লড়তেছে, মায়ের হত্যার জন্য লড়তেছে, ওইটা পারলে মেয়েটারা সাপোর্ট করেন।